আল্লাহ জীবনে কত ঘর দেখেছি, কত সুন্দর ঘর দেখেছি, তোমার বাইতুল্লাহ দেখতে পারি নাই গো আল্লাহ। জীবনে কত কবর দেখেছি, তোমার বন্ধুর কবর দেখতে পারি নাই গো আল্লাহ। আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া কবরে ডাক দিয়ে না গো আল্লাহ। হাতটা একটু লাড়া দেন, আল্লাহকে দেখান জান্নাতের ফুল বাগানে ফুল ফুটেছে, আল্লাহ তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। বাইতুল্লাহ জিয়ারত না করাইয়া মৃত্যু দিও না, তোমার বন্ধুর কবর জিয়ারত না করাইয়া মৃত্যু দিও না আল্লাহ। আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে জোরে বলেন আমিন। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলেই বলেন আমি। যুবকটা কান্দে আর বলে, আল্লাহ ও গো দয়ার মালিক আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই, তুমি ছাড়া এই পৃথিবীর মধ্যে আমার বাবাও ফিরায় দিয়েছে, আমার মাও ফিরায় দিয়েছে, আমার সমাজ আমাকে ফিরায় দিয়েছে, রহমাতুল লিল আলামিন আমাকে ফিরায় দিয়েছে। এখন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যাও যাও, বান্দা সবাই ফালায় দিতে পারে, মাও তোমাকে ত্যায্য করতে পারে, বাবাও তোমাকে ত্যায্য করতে পারে, সমাজ তোমাকে ত্যায্য করতে পারে, এক দরবার না পাইলে আরেক দরবার তুমি পাইতে পারো, তারপরেও সব দরবার থেকে তুমি ত্যায্য হইতে পারো। আমি তো আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার কাছে যেহেতু তুমি সব কিছু বাদ দিয়ে আমার কাছে মাপ চাইতেছো, আমি তো এমন দয়ার আল্লাহ, তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দিলাম। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাখলুককে রিজিক কে দেন? আল্লাযী খলাকানি, মাখলুককে আল্লাহ বানাইছেন। আল্লাহর নবী বলেন, মাখলুককে আল্লাহ বানাইছেন, রিজিকও আমার আল্লাহই দেন। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, মাখলুক আল্লাহ বানাইছেন, রিজিকও আল্লাহ দেন, আমাকেও আল্লাহ বানাইছেন, আমাকেও রিজিক আল্লাহ দেন। এবার জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাখলুক আল্লাহ বানাইছেন, রিজিকও আল্লাহ দেন, মাফ কে করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, মাখলুক আল্লাহ বানিয়েছেন, রিজিকও আল্লাহ দেন, মাফও আল্লাহ করেন। এই জন্যই তো সূরা তাহরিমের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদারেরা, ওই যুবককে যেমনি আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তোমাদেরকেও আমি আল্লাহ মাফ করব। তবে তওবা করতে হবে। তওবাকারীর 8টা পুরস্কার যদি 1 বছর পর্যন্ত আলোচনা করি তারপরেও শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, ওই যে যুবক আপনার কাছে আসছিল, ওই যুবকের তামাম জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক 40 দিন পর্যন্ত কান্না করেছে। আমি তো কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ, এমন ভাবে কান্না করে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমরা যখন গুনাহ করি ও মুসলমান ইমানদার, আমরা যখন দরজা বন্ধ করে গুনাহ করি, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি তোমাকে সেই সময় ধ্বংস করতে পারতাম, কিন্তু আমি কেমন মায়ার আল্লাহ, কেমন দয়ার আল্লাহ, তোমার দরজার ফাঁক দিয়া আমি আল্লাহ রহমতের অক্সিজেন দিয়া দে। আল্লাহ ডাক দিয়ে বলেন, তুমি প্রতি মুহূর্তে গুনাহ করো, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করতে পারি কিন্তু করি না। দুনিয়ার মানুষ অপরাধ করলে খুঁজে কিভাবে শাস্তি দিবে, কিভাবে জেলে ঢুকাবে, কিভাবে পুলিশের হাতে দিবে। আমি তো এমন দয়ার আল্লাহ, এমন মায়ার আল্লাহ, বান্দা অপরাধ করে আমি খুঁজি তাকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ।